খড়ের কাঠামো, সাথে বাহারি সাজসজ্জা। নওগাঁয় তৈরি করা হয়েছে ব্যতিক্রমী এই মণ্ডপটি। সেখানে ত্রিনয়নী দেবীর কাছে প্রার্থনায় ব্যস্ত সনাতন ধর্মাবলম্বীরা। ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরাও। সব প্যান্ডেলে যদি একই রকম দেখতে হয় তাহলে আভিজাত্যটা তো প্রকাশ পায় না। তা আমরা চাই প্রতি বছর কিছু ইউনিক তৈরি করতে, যাতে মানুষ বেশি আসে, বেশি মজা পায়। দুর্গাপূজাটাকে এভাবে আমরা ধরে রাখতে চাই, এটাই আর। অনেক কয়টা মণ্ডপই দেখলাম, এখানে একটু ইউনিক লাগলো, কারণ খড় আর পাটি দিয়ে এখানে প্যান্ডেলটা করছে, অনেক সুন্দর লাগতেছে। এটা যখন থেকে শুরু হয়েছে এটা একটু ডিফারেন্ট করারই চেষ্টা করে। বাকি গতানুগতিক যে ধরনের প্যান্ডেল হয় বা মায়ের মূর্তি হয় এটা একটু আলাদা করার চেষ্টা করে। এটা আগে থেকেই এই কারণেই পরিচিতিটা এর বেশি। বন্ধু বান্ধব সবাই, এখানকার পাড়ার সবাই মিলেই অনেক শ্রম দিয়ে সারা রাত মিলে বেশ অনেক দিন ধরেই চেষ্টা করে ওরা এটা নিজেদের সব করে নিজেদের মতো করে তৈরি করার চেষ্টা করে। শহরের বিনাপানি মহল্লার সবুজ পল্লব পূজা মণ্ডপ কমিটি তারাই তৈরি করেছেন এমন দৃষ্টিনন্দন মণ্ডপ। আমরা শহরে একটা গ্রামীণ থিম আমরা পরিবেশন করব, যাতে দর্শনার্থীরা এসে একটু মুগ্ধতা, একটু ডিফারেন্ট কিছু এখান থেকে আমাদের অনুভূতিটা পায়। তো যে কারণে আমরা আমাদের শহরের ঐতিহ্য এবং যে ব্যবসাগুলো আছে সে ধান চালের বিশেষ করে তার উপরে বেস করেই আমরা এবার এই থিমটা আমাদের সবার অনুমতি এবং সম্মতিক্রমে আমরা এই থিমটা চয়েস করছি। নজর কাড়ছে শহরের কালীতলা বুড়াকালী মাতা মণ্ডপ। সেখানে সোলার প্রতিমা তৈরি হয়েছে স্থানীয় কারিগরদের পরিকল্পনা ও নকশায়। এরই মধ্যে বেশ সাড়া ফেলেছে। কালীতলা এটা নতুন কিছু করব, 6 মাস আগের থেকে এটাকে আমার মাথার মধ্যে ঢুকলো। 6 মাস আগের থেকে এটা শুরু করলাম শোলা দিয়ে বানানো। মাঠের সাজ বানাইনি হয়েছে, তারপর তাকে টোটালটাই শোলা দিয়ে বানানো। এবছর জেলার 11টি উপজেলায় 800টি স্থায়ী ও অস্থায়ী মন্দিরে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। মণ্ডপ নিরাপত্তায় কয়েক স্তরের ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।